নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ওল শাকের একটা রেসিপি। আমি আগেও আপনাদের সঙ্গে ওল শাকের বিভিন্ন রকম রেসিপি শেয়ার করেছি। আজকের ওল শাকের রেসিপিটা একেবারেই অন্যরকম। গ্রাম বাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী রেসিপি, অনেক পুরনো এই রেসিপিটা, কিন্তু খেতে খুবই সুস্বাদু, খুব সহজে বানানো যায়। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর এই সময় তো প্রচুর পরিমাণে ওল শাক পাওয়া যায়। এছাড়া রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে পারবেন। আমার আজকের ওল শাকের রেসিপিটা গ্রাম বাংলার অনেক পুরনো একটা রেসিপি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রেসিপি। ওল শাকের এই রেসিপিটা বানানোর জন্য ওল শাক লাগবে, কাঁঠাল বীজ লাগবে, পটল লাগবে আর একটা আলু লাগবে। ওল শাকগুলো কেটে নেব, কাঁঠাল বীজগুলো কেটে নেব, পটলও খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নেব। ওল শাক রেসিপির সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব। সর্ষের তেলে সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকোয়। ভালো করে নাড়াচাড়া করে দেব। তেল গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এরপর কুচনো পেঁয়াজ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ ভাজা কমপ্লিট। রসুন পেস্ট, আদা পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব। যখন দেখতে হবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে তখন বুঝতে হবে মশলা কষানো কমপ্লিট। এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। লঙ্কা দেওয়ার পর আরেকটু কষে নেব। আগে থেকে কেটে রাখা আলু, পটল, কাঁঠাল বীজ দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। আলু, পটল, কাঁঠাল বীজ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য নুন দেব। নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। ওল শাকগুলো দিয়ে দেব।
ওল শাক কেটে ভালো করে ধুয়েছি। ওল শাক দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন দেব, পরিমাপ মতো হলুদ, ভালো করে নাড়াচাড়া করে দেব। ওল শাকে আমি বাড়তি কোনো জল ব্যবহার করব না। নুন হলুদ দেওয়ার পর আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। রেসিপিটা প্রায় আমার শেষের দিকে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। কাঁচা সর্ষের তেল দেবো ঠিক এই পর্যায়ে। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নেব। আমার আজকের রেসিপি একদম কমপ্লিট। ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর আমি আর বেশিক্ষণ জাল করিনি, 1 মিনিট মতো জাল করেছি। আমার আজকের রেসিপি ওল শাক রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন, একদম পারফেক্ট হবে। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। গ্রাম বাংলার অতি জনপ্রিয় এই ওল শাকের রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন।